नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारे। हरे कृष्ण। तो आज হচ্ছে দুটো উৎসব, একসঙ্গে দুটো উৎসব। একটি হচ্ছে নন্দোৎসব, আরেকটি হচ্ছে শ্রীল প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি। নন্দোৎসব মানে গতকাল কৃষ্ণের জন্ম হয়েছিল, আর নন্দ মহারাজ পরের দিন অনেক ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করিয়েছিলেন, তার নাম নন্দোৎসব, নন্দ মহারাজের উৎসব। আর আজই হচ্ছে এই নন্দোৎসবের দিন আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ, তিনি নন্দোৎসবের দিন জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। তাই শ্রীল প্রভুপাদের একটা ডাক নাম আছে, কে জানেন ডাক নামটা? নন্দু। নন্দু নন্দু যেহেতু নন্দোৎসবের দিন তিনি আবির্ভূত হয়েছিলেন, তাই তাকে অনেকেই আদর করে ডাকতেন নন্দু। 1896 সাল, কত বছর আগের ঘটনা? 1896 সালের 1 সেপ্টেম্বর শ্রীল প্রভুপাদ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। আমরা বলি আবির্ভূত হয়েছিলেন। বৈষ্ণবের জন্ম বলা হয় না, বলা হয় আবির্ভাব। আবির্ভাব, সূর্য যেমন আবির্ভূত হয় পূব আকাশে এবং পশ্চিম আকাশে অস্ত যায়, বৈষ্ণবরা এই পৃথিবীতে আবির্ভূত হন এবং তারা তিরোধান করেন, মানে বিদায় নেন। তো প্রভুপাদ 1896 সালের 1 সেপ্টেম্বর এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন। কোথায়? কোথায়? লন্ডনে না কোথায়? শিলং? কলকাতায়। কলকাতায়। প্রভুপাদের জীবনী যদি সংক্ষেপে মনে রাখতে চান, সংক্ষেপে মনে রাখার কয়েকটা উপায় আছে। প্রভুপাদের জন্মটা আমরা জানলাম, কিন্তু উনি গুরুদেবের সঙ্গে দেখা করেছিলেন 1922 সালে। 1922 সালে তার 11 বছর পরে তার দীক্ষা হয়েছিল। 11 বছর পরে মানে কি হবে? 1933। তার 11 বছর পরে তিনি ভগবত দর্শন পত্রিকা প্রকাশ শুরু করেছিলেন। কত মানে কোন সাল তখন? 1944। তার 11 বছর পরে তিনি বানপ্রস্থ গ্রহণ করেছিলেন। কোন সাল? 55। তার 11 বছর পরে তিনি ইস্কন স্থাপনা করেছিলেন, সরকারিভাবে ইস্কন স্থাপনা করেছিলেন। কোন সাল? 66। তার 11 বছর পরে তিনি পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছিলেন। কোন সাল? 77। তো দেখুন, 11 কেউ যদি বলে আমি প্রভুপাদের জীবনী ভুলে যাই, তো এই 11 করে যোগ করবেন, মোটামুটি জীবনীটা চলে আসবে। তো যাই হোক, প্রভুপাদ জন্মগ্রহণ করেছিলেন বৈষ্ণব পরিবারে। তার বাবার নাম কে বলতে পারবেন? শ্রীল প্রভুপাদের বাবার নাম কেউ বলতে পারবেন? এগুলি আমাদের জানতে হবে। গৌরমোহন দে। গৌরমোহন দে। হ্যাঁ, আর মার নাম ছিল রজনী দেবী। আগের দিনে মাতাজিরা টাইটেল লিখতেন না, সব দেবী দেবী দেবী। তো প্রভুপাদের মার নাম ছিল রজনী দেবী, আর বাবার নাম গৌরমোহন দে। তো বাবা ছিলেন পরম কৃষ্ণ ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত, অতি শুদ্ধ ভক্ত। হ্যাঁ, তার একটা কাপড়ের দোকান ছিল। ওই যে আজকে গানে শুনলেন না, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি। কিছু একটা ব্যবসা করতে হবে, কিছু একটা উপার্জন করতে হবে। তো গৌরমোহন দেয়ের ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা। কোথায়? কলকাতার বর্তমানে যেটা মহাত্মা গান্ধী রোড। কেমন জায়গা? কলকাতার যে মহাত্মা গান্ধী রোড, তখন তার নাম ছিল হ্যারিসন রোড। সেই হ্যারিসন রোডে গৌরমোহন দেয়ের কাপড়ের দোকান।
মানে কোটিপতি হওয়া কোনো ব্যাপার নয়। কলকাতার মহাত্মা গান্ধী রোডে যদি একটা কাপড়ের দোকান থাকে, কোটিপতি হওয়া কোনো ব্যাপার নয়। কিন্তু শিল প্রভুপাদের বাবা তিনি কি করতেন, তিনি বিরক্ত হয়ে তিনি দোকানটা খুলতেন না। দোকানটা খুলে একটা দুটো কাপড় বিক্রি হলে তিনি দোকান বন্ধ করতেন। যখন দুজন কাস্টমার আসবেন, দুটো কাপড় বিক্রি হয়ে গেছে, তো ওই দোকানের আশেপাশে আরও কাপড়ের দোকান এবং অনেক আছে, তারা সমালোচনা করত, আপনি কি করেন, আপনি তাড়াতাড়ি একটা দুটা কাপড় বিক্রি হলে চলে যান, তো আপনার পয়সা তো রোজগার হবে না। প্রভুপাদের বাবা বলতেন যে আমার আজকে 1 কেজি চাল লাগবে, আমার এই 10 টাকার, তখনকার দিনে তো 1 টাকা 2 টাকা হলেই সবজির, 3 টাকার সবজি লাগবে, 1 লিটার দুধ লাগবে, আজকে 2টো শাড়ি বিক্রি হয়েছে, আমার যা হয়েছে আমার সমস্ত খরচ বহন করার পরেও আরও থাকবে। ঠিক আছে, মানলাম থাকবে, কিন্তু বেশি পয়সা রোজগার করতে অসুবিধাটা কোথায়? প্রভুপাদের বাবা বলতেন, বাড়িতে রয়েছে রসগোল্লা। কি রসগোল্লা জানেন? কি? কে আন্দাজ করতে পারবে? যাই হোক, বাড়িতে রয়েছে মিষ্টি। কি মিষ্টি? প্রভুপাদকে প্রশ্ন করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের, তখন বঙ্গের মিষ্টি হচ্ছে, প্রধান মিষ্টি হচ্ছে রসগোল্লা। প্রভুপাদ বলছেন, না না না, বঙ্গের প্রধান মিষ্টি রসগোল্লা নয়। কে বলতে পারবে? বহু জিনিস শেখার আছে। বঙ্গের প্রধান মিষ্টি হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। কার কার বাড়িতে বঙ্গের প্রধান মিষ্টি আছে? আছে, এখানে বিক্রি হয়। চৈতন্য চরিতামৃত কত খণ্ড জানি না, প্রভুরা বলতে পারবেন। আমি যতটুকু জানি, মোটা আগে তো 7 খণ্ড ছিল, এখন বড় বড় খণ্ড করেছে, হয়তো 3 খণ্ড 4 খণ্ড হয়েছে। এটা হচ্ছে বঙ্গের প্রধান মিষ্টি। যদি মিষ্টি খেতে চান, ওই চৈতন্য চরিতামৃত ডেলি পড়বেন। তো প্রভুপাদের বাবা ছিলেন চৈতন্য চরিতামৃতে এডিক্টেড বুঝেন তো? মানুষ যেমন মদ ছাড়া চলে না, মদ ছাড়া ঘুম হবে না, প্রভুপাদের বাবা ছিলেন সেরকম। তাই তিনি 2টো কাপড় বিক্রি হলে তিনি চলে যেতেন বাড়িতে, দৌড়াতেন। কেন? গিয়ে চৈতন্য চরিতামৃত খুলবেন আর পড়বেন। রাত জেগে জেগে চৈতন্য চরিতামৃত পড়তেন, বিগ্রহের সেবা করতেন। আর শিশুকাল থেকে প্রভুপাদ, আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, শিশুকাল থেকে বাবাকে এরকম দেখেছেন। এবং প্রভুপাদের বাবার থেকে অনেক কিছু শেখার আছে। প্রভুপাদের বাবা প্রভুপাদকে শাসন করতেন না, কিন্তু প্রশংসাসূচক বাক্য বলতেন। আমি জানি আমার ছেলে কখনো নষ্ট হবে না, আমি জানি আমার ছেলে কখনো অসৎসঙ্গে যাবে না, এটা আমার গর্ব। প্রভুপাদ শুনতেন এগুলি। শুনে শুনে তিনি সত্যি সত্যি বাবাকে ভালোবাসতেন। বাবা মারত না। যদি প্রভুপাদ অনেক দুষ্টামি করতেন, শিশুকালে স্কুলে যেতে চাইতেন না, তখন প্রভুপাদের বাবা দেখলেন না, স্কুলে না গেলে তো পড়াশোনা শিখবে না। বলতেন, দেখো আমি তোমার পিতা, আমি তোমার বাবা, আমি যদি তোমাকে শাসন না করি তাহলে তুমি কিন্তু জীবনে উন্নতি করতে পারবে না। তাই বাবা হিসাবে আমার কর্তব্য তোমাকে শাসন করা। তুমি কিছু মনে করো না, আমি তোমাকে একটু শাসন করি, কিছু মনে করো না, ক্ষমা করে দিও। হ্যাঁ, এই হচ্ছেন প্রভুপাদের বাবা। সাধারণ পিতামাতার ঘরে এরকম অসাধারণ ব্যক্তি আসে না। তো প্রভুপাদের বাবা যেভাবে তার সন্তানকে মানুষ করেছেন, সেখান থেকে অনেক শিক্ষার আছে। নিজে ভক্ত না হলে সন্তান ভক্ত হয় না, নিজে ভক্ত হলে সন্তান ভক্ত হয়। তো যাই হোক, প্রভুপাদের বাবা এত ভক্ত ছিলেন, তিনি সব সময়, তখনকার দিনে শুদ্ধ বৈষ্ণবের খুব অভাব ছিল, কিন্তু প্রভুপাদের বাবা যাকেই তিলকধারী দেখলেই, সাধু সন্ত দেখলেই নিমন্ত্রণ করতেন, আসবেন আমার বাড়িতে, আসবেন, একটু প্রসাদ পাবেন। প্রায় প্রতিদিন ওনার বাড়িতে বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা প্রতিদিন হতো। এবং প্রত্যেক দিন বৈষ্ণব সেবার পরে বলতেন, আমার সন্তানকে আশীর্বাদ করুন, সে যেন রাধারানীর ভক্ত হয়।
আমার সন্তানকে আশীর্বাদ করুন, সে যেন রাধারানীর ভক্ত হয়। এবং প্রভুপাদের বাবা খুব ভালো মৃদঙ্গ বাজাতেন এবং প্রভুপাদকে মৃদঙ্গ বাজনা শিখিয়েছিলেন প্রভুপাদের বাবা। প্রভুপাদ বলছেন, আমি শিশুকালে মৃদঙ্গ বাজনা আমার বাবার কাছ থেকেই শিখেছি। আর জন্মসূত্রে প্রসাদভোজী, জন্মসূত্রে মাছ মাংস প্রভুপাদ দেখেননি। তার বাড়িতে তার পিতামাতা দুজনেই ছিলেন বৈষ্ণব এবং তারা নিরামিষভোজী ছিলেন, প্রসাদভোজী ছিলেন। তো যার ফলে প্রভুপাদের বাবা প্রভুপাদ শিশুকাল থেকে কিন্তু জন্মসূত্রে নিরামিষভোজী। তো এইভাবে যদিও কলকাতার বুকে তিনি মানুষ হয়েছিলেন, প্রভুপাদ জীবনে লিখছেন, তার জীবনীতে তিনি বলছেন যে কলকাতা হচ্ছে কলির জায়গা। নষ্টের যত রকমের অপকর্ম, যত রকমের পাপ, কলিযুগের 4টা পাপ, কলিযুগের 4টা পাপ যেটা ইস্কনে নিষিদ্ধ, জানেন তো, 4টা পাপ নিষিদ্ধ। সেইগুলি কলিকাতায়, আগে তো বলা হতো কলিকাতা, এখন কি বলা হয় কলকাতা, আগে বলা হতো কলিকাতা। কলিকাতা মানে কলির জায়গা, কলির জায়গা। সেখানে এই কলিকালের যত পাপ, এখনও আজও যত বড় বড় শহর আছে না, এগুলি হচ্ছে পাপের সবচেয়ে বড় হেডকোয়ার্টার। তো প্রভুপাদ বলছেন, আমরা কলেজে যেতাম, রাস্তার পাশে পতিতা নারী মানে বেশ্যা, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ টিপ দিত। বলছে আমার অনেক বন্ধু বান্ধব অনেক বিভ্রান্ত হয়ে তারা সেই পথে চলে গেছে, কিন্তু আমাকে কৃষ্ণ রক্ষা করেছে। প্রভুপাদ তার জীবনীতে বলছেন, শিষ্যদের বলছেন, আমাকে কৃষ্ণ রক্ষা করেছে। কারণ কলিকাতার মতো কলির জায়গায় প্রভুপাদের চরিত্র সম্পূর্ণ সঠিক ছিল। তার একটা কারণ ছিল তার বাবার এই যে গুণগান। তার বাবা যে বলতেন, আমি জানি আমার ছেলে কখনো নষ্ট হবে না, গর্ব করে করে মানুষকে বলে বেড়াতেন। সেটা প্রভুপাদের অন্তরে দাগ কেটেছিল। প্রভুপাদের বাবা প্রভুপাদকে এত বেশি ভালোবাসতেন যে একবার মেলায় গেছিলেন, তখন প্রভুপাদ ছোট। প্রভুপাদ দেখলেন একটা দোকানের মধ্যে পিস্তল বিক্রি হচ্ছে। পিস্তল মানে ওই যে ইয়ের সময়, লক্ষ্মী পূজার সময় টুকটুক করে বাজায় যে ছোট পিস্তল। তো প্রভুপাদ বলছেন, আমার একটা পিস্তল লাগবে। তখন প্রভুপাদের বাবা সঙ্গে সঙ্গে কিনে দিলেন। তখন প্রভুপাদ বলছে, আমার তো দুটো হাত, আমি পিস্তল পেয়েছি একটা, আমার তো দুটো হাতে দুটো পিস্তল লাগবে। তখন প্রভুপাদের বাবা দুটো পিস্তল কিনে দিলেন। মানে এই যে ভালোবাসা, সন্তান সন্ততিকে চর চাপড় দিয়ে ভক্ত বানানো যায় না, ভালোবাসা দিতে হয়। আবার যাতে নষ্ট না হয় সেজন্য নিজে শুদ্ধ থাকলে সন্তান বেশিরভাগ ক্ষেত্রেই শুদ্ধ থাকে। এবং কথাবার্তা, সন্তানকে কিভাবে কথা বললে তার হৃদয়ে দাগ কাটবে, সেটা আমরা প্রভুপাদের বাবার জীবনী এবং প্রভুপাদের জীবনী থেকে আমরা বুঝতে পারি যে প্রভুপাদের বাবা কি দিলেন জগৎকে। এই আমরা যে এখন আছি যে সালে, মানে যেটা এটা গেল শতাব্দীটা গেল ঊনবিংশ শতাব্দী। এই ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে ছিল প্রভুপাদের পাশ্চাত্য দেশে এবং সমস্ত পৃথিবীতে কৃষ্ণ ভক্তির প্রচার। এটা কিন্তু আমরা ভাগ্যবান যে আমরা ঊনবিংশ শতাব্দী এবং এখন কি এটাকে বলে বিংশ শতাব্দী, তাই তো? বিংশ শতাব্দী এবং ঊনবিংশ শতাব্দী। কিন্তু প্রভুপাদ প্রধানত ঊনবিংশ শতাব্দীতে তিনি বিশ্ব জয় করেছিলেন সমস্ত পৃথিবীতে। আপনি যতই বিভিন্ন মহারাজ সন্ন্যাসীদের নাম বলুন না কেন, প্রভুপাদ যেটা করতে পেরেছেন এটা আর কেউ করতে পারেনি। লক্ষ লক্ষ লোক এখন প্রভুপাদের অনুগামী। আপনি রাশিয়া যান, চীনে যান, জাপান যান, সর্বত্রই প্রভুপাদের অনুগামী। তো এটা যে প্রভুপাদ করতে পেরেছেন, এটা ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। তো যাই হোক, তো প্রভুপাদ যখন আস্তে আস্তে বড় হলেন, তিনি বাবাকে আবদার করলেন, আমি রথযাত্রা করব। তখন প্রভুপাদের বাবা নিজে হাতে একটা রথ বানিয়ে দিলেন, বুঝেছেন? তো প্রভুপাদ তখন ছোট ছেলে, তখন নাম ছিল অভয়চরণ দে। তো প্রভুপাদের বাবা বাড়ির আশেপাশে সবাইকে নিমন্ত্রণ করে দিলেন যে আমার ছেলে রথ করবে, তোমরা সবাই এসো। আর সবাই আগ্রহ করে এগিয়ে এসছে। রান্নাবান্না প্রভুপাদের বাবা সব বাজার টাজার করে দিয়েছে। রান্নাবান্না করে প্রতিবেশীরা সুন্দর রথ করেছেন, ছোট্ট রথ, কিন্তু সেটাই প্রভুপাদ টেনে নিয়ে গিয়েছিলেন কলকাতার রাস্তায়।
পরবর্তীকালে প্রভুপাদ যখন ইস্কন প্রতিষ্ঠা করলেন তখন তিনি বলেছিলেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রথ হবে কলকাতায়। এবং এটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কলকাতার রথ অনেক সমৃদ্ধিশালী হয়েছে। এখন যে কলকাতার রথ হয় আপনারা যদি যান, আমি একবার দুইবার গিয়েছি, সব দিক থেকে টপ, সব দিক থেকে টপ। আমার একবার মনে আছে আমি কলকাতার রথে যখন পৌঁছালাম, মানে তখন রথ চলে গেছে প্যান্ডেলে, রথ প্যান্ডেলে চলে গেছে, আর আমি অত্যন্ত ক্ষুধার্ত। তখন আমি জিজ্ঞেস করলাম যে এখন তো আমি অত্যন্ত ক্ষুধার্ত, ওই যে প্রসাদ বিতরণ হচ্ছে, তো আমি সঙ্গে সঙ্গে সেদিকে দৌড়ালাম। তারা আমাকে দিলেন খিচুড়ি। তো খিচুড়ি তো সবসময় খাই, কিন্তু আমি আপনাদের কাছে আমার জীবনের একটা কথা বলছি, ওই রকম খিচুড়ি আমি আজও খাইনি এবং আজও কোথাও পাচ্ছি না। কে রান্না করেছে তাও জানি না, কী দিয়ে রান্না করেছে তাও জানি না। আমার মনে হচ্ছিল যেন হাঁড়ি পর্যন্ত চেটে খেয়ে নিই, আমাকে একটা হাঁড়িতে করে দিয়েছিল। মানে এত সুন্দর প্রসাদ পেয়েছিলাম কলকাতার রথে, এবং কত সুন্দর প্যান্ডেল করে তারা, বিশাল বড় প্যান্ডেল, 3খানা রথ করে, এবং সমস্ত ভিআইপিরা, আপনারা জানেন মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেন প্রতি বছরই এখনও। তো প্রভুপাদ যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে কলকাতার রথ হবে সবচেয়ে বড় রথ, সেই দিকেই কিন্তু এগুচ্ছে। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার রথ খুব সমৃদ্ধশালী হচ্ছে, সব দিক থেকে, প্রসাদের দিক থেকে, সাজসজ্জার দিক থেকে, এবং জনসমাগম প্রচুর হয়। তো এই প্রভুপাদ শিশুকালে রথ করেছিলেন এবং বড় হয়ে তিনি সেই রথকেই তিনি আবার শুধু কলকাতায় নয় সমস্ত বিশ্বে তিনি রথযাত্রা মহোৎসব সুপ্রতিষ্ঠিত করে গেছেন। তো এইভাবে শিশুকালে রথযাত্রা করলেন, তারপরে আস্তে আস্তে বড় হলেন, বড় হয়ে আরেকটু বড় হওয়ার পর প্রভুপাদ দাবি করলেন তার বাবাকে, আমাকে একটা বিগ্রহ কিনে দাও। তখন প্রভুপাদের বাবা তাকে একটা বিগ্রহ কিনে দিয়েছিলেন। সেই বিগ্রহের নাম কি কে বলতে পারবেন? আমি নাম বলবো, আগামী বছর যদি আসি সেই নামটা আবার জিজ্ঞেস করব। তো বলুন, প্রভুপাদের বাবা প্রভুপাদকে যে বিগ্রহ কিনে দিয়েছিলেন সেই বিগ্রহের নাম কি? কেউ পারবেন? খুব সুন্দর নাম, কর্তামশাই। বিগ্রহের নাম কি? কর্তামশাই। কর্তামশাই বাংলা শব্দ, সবাই বুঝতে পারছেন? কর্তামশাই, কর্তা মানে বস, কর্তা মানে বস। এই নামটা দিয়েছিলেন প্রভুপাদ নিজেই। তার বিগ্রহের নাম। প্রভুপাদকে যদি কেউ জিজ্ঞেস করতেন, তিনি তো বিগ্রহ নিয়ে, তিনি যদি রেলগাড়িতে যেতেন না, বিগ্রহ নিয়ে যেতেন সঙ্গে করে। রেলগাড়ির মধ্যে হয়তো একটা আপেল কিনে খাবেন, আপেলটা কেটে ওই তার কর্তামশাইকে নিবেদন করে তিনি খেতেন। এই বিগ্রহ সবসময়, এমনকি তিনি যখন আমেরিকায় গিয়েছেন তখনও এই বিগ্রহ নিয়ে গেছেন তিনি, সঙ্গে থাকতো একটা ছোট্ট বাক্সের মধ্যে। একটা ছোট্ট বাক্সের মধ্যে একটা ওই টুনি ঘণ্টা মানে ছোট্ট ঘণ্টা, ঘণ্টা বাজাবার ঘণ্টা, আরও পূজার যা সরঞ্জাম ছোট ছোট, সব ছোট ছোট, ওই ঠিক যেমন অনেক বাচ্চারা যেমন খেলার আয়োজন রাখে এরকম প্রভুপাদ সব রাখতেন সঙ্গে। এবং যখনই রেলগাড়িতে বা কোনো জায়গায় যেতেন তিনি ভগবানকে নিবেদন না করে কিছু খেতেন না। কিন্তু প্রভুপাদের বাবা যখন তাকে এটা কিনে দিলেন তখন প্রভুপাদ প্রতিদিন নিবেদন করে করে খেতেন। হঠাৎ কি হলো, পড়াশোনার চাপ, পরীক্ষার চাপ, প্রভুপাদ ওই যে বিগ্রহকে, তার একটা ছোট্ট বাক্স ছিল, ওই বিগ্রহকে তালা দিয়েছে, তালা দিয়ে পরীক্ষার চাপে কয়েকদিন ধরে, আর বাচ্চা পরীক্ষার চাপে আর কয়েকদিন নজর দিতে পারিনি। তখন একদিন প্রভুপাদ স্বপ্ন দেখলেন, কর্তামশাই তাকে ধমক দিচ্ছে, তুই আমাকে তালা দিয়ে রেখে দিয়েছিস, আমার খাওয়া দাওয়া লাগবে না। তো তখন প্রভুপাদই এরপরে বুঝতে পারলেন যে বিগ্রহ খুব জাগ্রত। তখন থেকে প্রভুপাদ এরপর আর বন্ধ করেননি, তিনি একদম তার দেহত্যাগ পর্যন্ত এই কর্তামশাই তার সঙ্গে ছিল। খুব সুন্দর নাম না কর্তামশাই, ভগবানের নাম কর্তামশাই। তো যাই হোক, তো এইভাবে তিনি যখন আরও বড় হলেন, তিনি দেখতেন তার বাড়িতে যে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবরা প্রসাদ পেতে আসতো, কারণ তার বাবা সবসময় নিমন্ত্রণ করতেন। প্রভুপাদ তো বুদ্ধিমান ছিলেন, দেখতেন এদের আচার আচরণ ঠিক নাই, তাদের মধ্যে কাউকে তিনি ধূমপান করতে দেখেছেন, কাউকে চা খেতে দেখেছেন। প্রভুপাদ ছিলেন খুব উচ্চ রুচি সম্পন্ন, এই কি ধূমপান করে, কিসের বৈষ্ণব, কিসের ব্রাহ্মণ, ধূমপান করে চা খায়,
হ্যাঁ, কিসের ব্রাহ্মণ, কিসের বৈষ্ণব। প্রভুপাদ তাদেরকে খুব একটা শ্রদ্ধা করতেন না। তো যাই হোক, তো পরে তিনি পড়াশোনা করেছিলেন, কেউ জানেন কোথায় পড়াশোনা করেছিলেন? স্কটিশ চার্চ কলেজ এখনও আছে, কলকাতায় আছে না, স্কটিশ চার্চ। ওইখানে তিনি তার উচ্চশিক্ষা, ওইখান থেকে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন স্কটিশ চার্চ কলেজ থেকে। এবং স্কটিশ চার্চ কলেজে প্রভুপাদের এক ক্লাস উপরে কে পড়তেন কেউ জানেন? এক ক্লাস উপরে নেতাজি সুভাষচন্দ্র বসু, এক ক্লাস উপরে। তো তখন ব্রিটিশ আমল, সেই ব্রিটিশ আমলে ওই নেতাজি সুভাষচন্দ্র বসু গোপনে গোপনে চুপে চুপে মিটিং ডাকতেন। তো সেই মিটিংয়ে কয়েকবার আমাদের প্রভুপাদও গিয়েছেন। কিন্তু প্রভুপাদ কিন্তু প্রথম দিকে নেতাজি সুভাষচন্দ্রের খুব একটা ভক্ত ছিলেন না। তিনি ভালোবাসতেন গান্ধীজিকে, তিনি গান্ধী টুপি পরতেন এবং গান্ধী যে খাকি পোশাক এসব পরতেন। হ্যাঁ, তিনি ছিলেন গান্ধীবাদী ছিলেন। তিনি গান্ধীজিকে চিঠি লিখেছিলেন প্রভুপাদ, সেই চিঠি এখনও আছে। হ্যাঁ, চিঠিতে যা যা লিখেছেন না অক্ষর অক্ষরে ফলে গেছে। যাই হোক, আমি একটা কথা বলছি, গান্ধীজিকে বলেছিলেন আপনি যদি ভগবদ্গীতার প্রচার করেন আপনার জীবন ধন্য হবে, কিন্তু আপনি যদি ভগবদ্গীতার প্রচার না করে আপনি যদি রাজনীতি করেন না, আপনাকে কেউ হত্যা করবে। সেই চিঠি এখনও আছে। কথাটা মিলেছে কিনা? নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেছে কিনা? প্রভুপাদ যা বলেছেন অক্ষর অক্ষরে মিলে গেছে। তো যাই হোক, তো সেই প্রভুপাদ তিনি ছিলেন গান্ধীবাদী প্রথম দিকে। তো যখন তিনি পরীক্ষায় পাশ করলেন, সার্টিফিকেট ঘোষণা করা হলো যে অভয়চরণ দে, সার্টিফিকেট নিয়ে যাও। প্রভুপাদ বললেন আমি নেব না, কারণ তখন কিছু ওই যে বিভিন্ন অঘটন ঘটতো না, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ইত্যাদি ইত্যাদি। অনেকেই তখন বিদেশি মানে পোশাক বর্জন, বিদেশি কাপড় বর্জন, হ্যাঁ, বিদেশি পণ্য বর্জন, ব্রিটিশ দ্রব্য বর্জন। তো প্রভুপাদ করেছিলেন ব্রিটিশ পোশাক, তো তিনি খাকি পরতেন, মানে বিদেশি পোশাক পরতেন না, ব্রিটিশ পোশাক পরতেন না। আর তিনি টাইটেল, যে টাইটেল ব্রিটিশরা তাকে দিয়েছিল, হ্যাঁ, সেটা তিনি বর্জন করেছিলেন, তিনি সার্টিফিকেট নেননি। তখন প্রভুপাদের বাবা একটু দুঃখিত হয়েছিলেন যে তুমি যে সার্টিফিকেটটা নিলে না, ব্রিটিশ সরকারের আন্ডারে তুমি যদি চাকরি করতে চাও, তোমাকে তো সার্টিফিকেট ছাড়া কেউ চাকরি দেবে না, আর চাকরি না করলে তোমাকে কেউ কন্যা দান করবে না, তুমি কি বিবাহ করতে পারবে না। প্রভুপাদের বাবা একটু অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু কৃষ্ণ রাখে কৃষ্ণ মারে কে। তখন কি এখন বোধহয় এটা বেঙ্গল কেমিক্যাল, শুরুতে ডক্টর বোস এই কেমিক্যাল তিনি ছিলেন এটা স্রষ্টা। তিনি এই বেঙ্গল কেমিক্যালের স্রষ্টা এবং সেখানে ওষুধ তৈরি হতো। তো তার যত কর্মচারী আছে তাদেরকে একজন একজন করে ম্যানেজার বানাতেন আর সবাই টাকা চুরি করত। হ্যাঁ, তো গৌরমোহন দে ছিলেন ওই ডক্টর বোসের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। তখন ডক্টর বোস গৌরমোহন দেকে বললেন যে আপনার ছেলে এখন কি করছে? আমার ছেলে তো ব্রিটিশ সার্টিফিকেট নিল না, তো সার্টিফিকেট না নিলে সে চাকরি করবে কি করে? কোনো চিন্তা নেই, আমি আপনাকে চিনি এবং আপনার মাধ্যমে আপনার ছেলেকে চিনি। আপনার ছেলে নিঃসন্দেহে একজন সৎ ব্যক্তি। আমি যত ম্যানেজার লাগিয়েছি সব চুরি করে, সব চোর বাটপার। আমি আপনার ছেলেকে আমার কোম্পানির ম্যানেজার করতে চাই। তখন প্রভুপাদের বাবা খুব খুশি হলেন। সার্টিফিকেট ছাড়া মানে উনি তো পাস করেছেন কিন্তু সার্টিফিকেট নেননি, হ্যাঁ, ব্রিটিশ সার্টিফিকেট নেননি। সার্টিফিকেট ছাড়া তাকে চাকরি দেওয়া হলো ওই বোসের যে ওষুধ কোম্পানি, হ্যাঁ, সেখানে চাকরি দেওয়া হলো। কি চাকরি? প্রথম দিনেই ম্যানেজার। আর সেখানে যারা 40 বছর 50 বছর ধরে কাজ করছেন বৃদ্ধ লোক, তারা রেগে একেবারে আগুন, আমরা এখানে 40 বছর ধরে 30 বছর ধরে কাজ করছি, আমাদেরকে ম্যানেজার বানালো না, কোথা থেকে এই দুদিনের ছোকরা কোথা থেকে এসছে, তাকে ম্যানেজার বানিয়ে দিল। তারা খুব অসহযোগিতা করছিলেন, কিন্তু প্রভুপাদের ম্যানেজমেন্টের টেকনিক এত সুন্দর ছিল, সমস্ত অসহযোগী ব্যক্তিদেরকে তিনি বশীভূত করেছিলেন এবং সবাই পরবর্তীকালে প্রভুপাদের খুব বন্ধু হয়ে গেছিল, সবাই খুব বন্ধু হয়ে গেছিল প্রভুপাদ। যাই হোক, সেই সময়
নরেন্দ্রনাথ বলে একজন প্রভুপাদের বন্ধু নরেন্দ্রনাথ এসে বললেন, হেই শুনলাম উল্টুডাঙ্গাতে একজন মহান সাধু ব্যক্তি এসেছে। মহান সাধু ব্যক্তি কে জানেন? সেই সাধু ব্যক্তি শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। শুনলাম উল্টুডাঙ্গাতে একজন মহান সাধু ব্যক্তি এসেছে, চলো আমরা সাধু দর্শন করতে যাব। তখন ছিল প্রভুপাদ অভয়চরণ দে, তিনি তখন ম্যানেজার, ওষুধ কোম্পানির ম্যানেজার। তিনি বললেন, দেখো আমার এই ম্যানেজমেন্টের কাজ, কত কাজের চাপ, এর মধ্যে আমি কি করে আমি সাধু দর্শন করতে যাব? বলছে, আরে একদিন ছুটি নিয়ে চলো, খুব ভালো সাধু, খুব নাম করা সাধু। তখন প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, আমার বাবা এরকম সাধু প্রতিদিন নিমন্ত্রণ করে খাওয়াতেন, এরা সব ভণ্ড, একটু আমি ভালো পাইনি, বেশিরভাগই দেখলাম ভণ্ড। হ্যাঁ, তো এই জন্য আমি আর সাধু দেখার আমার কোনো উৎসাহ নেই। আরে না না, এ ভণ্ড নয়, এ ভণ্ড নয়, এ খুব ভালো সাধু, নাম করা সাধু, সত্যিকারের সাধু। তখন প্রভুপাদ তবু বলছেন, আমার বিশ্বাস হয় না, বহু সাধু দেখলাম জীবনে, বহু সাধু জীবনে দেখলাম, আমার বিশ্বাস হলো না। তখন নরেন্দ্রনাথ দত্ত খুব রেগে গেলেন, তোমাকে যেতেই হবে, তুমি দেখলে তো বুঝতে পারবে ভালো সাধু না নকল সাধু, দেখলে তো বুঝতে পারবে, তার সঙ্গে কথা বললে বুঝতে পারবে। তখন নরেন্দ্রনাথ খুব রাগারাগি করাতে তখন প্রভুপাদ বললেন, অভয়চরণ দে বললেন, ঠিক আছে আমি যাব। তখন নরেন্দ্রনাথের সঙ্গে আমাদের প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ দে তিনি গেলেন উল্টোডাঙ্গার সেই বিল্ডিং, এখন ইস্কনের হাতে। যে বিল্ডিংয়ে প্রথম প্রভুপাদের সঙ্গে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার গুরুদেব তার সাক্ষাৎ হয়েছিল, সেই বিল্ডিং এখন ইস্কন পেয়ে গেছে। তো যাই হোক, এবং প্রভুপাদ জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জায়গাটার নাম হচ্ছে কাঁঠালতলা। কাঁঠালতলা এটা হচ্ছে এলাকাটার নামটা আমার এখন মনে পড়ছে না, কাঁঠালতলা। সেখানে সুন্দর মন্দির অনেকটা হয়েছে এবং আরও হচ্ছে, কাজ হচ্ছে, আমরা 2-3 বার গিয়েছি। হ্যাঁ, কি রামরাজাতলা, আচ্ছা হতে পারে। তো সেই মন্দিরটা হচ্ছে এখন, প্রভুপাদের জন্মস্থান, এটা মন্দির হচ্ছে। আর উল্টোডাঙ্গা যেখানে প্রভুপাদের সঙ্গে তার গুরুদেবের প্রথম সাক্ষাৎ হয়েছিল, সেই উল্টোডাঙ্গাটাও এখন ইস্কনের হাতে চলে এসছে। যাই হোক, তো তারা গিয়ে দেখলেন শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি ব্যাসাসনে বসে পাঠ করছেন, এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন আজীবন ব্রহ্মচারী, জানেন তো, আজীবন ব্রহ্মচারী, একজন জন্ম থেকে দেহত্যাগ পর্যন্ত তিনি ছিলেন ব্রহ্মচারী। এবং তার একটা নাম ছিল সিংহগুরু। সিংহগুরু, তার এমন তেজ ছিল না, লোকে তাকে দেখলেই ভয় পেত। তো যাই হোক, তো আমাদের অভয়চরণ দে আর তার বন্ধুর নাম কি? নরেন্দ্রনাথ দুজনে ঢুকলেন, ওই ঘরে ঢুকলেন। তো প্রভুপাদ তার চেহারা দেখে, চেহারা থেকে যেন তার সূর্যের জ্যোতি বেরোচ্ছে, প্রভুপাদ তো বুঝতে পারলেন এইটা খুব আসল সাধু। হ্যাঁ, যাই হোক, প্রণাম করলেন। প্রণাম করে উঠতেও পারেননি, প্রণাম করে মাথাটা তুলতেও পারেননি। তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন ইংরেজি ভাষায় সমস্ত পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার করছো না? প্রভুপাদ মাথা তুলে দেখে আঙ্গুল তার দিকে। আঙ্গুল কার দিকে? আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা, তার দিকে আঙ্গুল। তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন মহাপ্রভুর বাণী সমস্ত পৃথিবীতে প্রচার করছো না? তো প্রভুপাদ প্রথমে বুঝতে পারেননি, আমি তো প্রণাম করে উঠলাম, ওই কাকে বলছে? দেখে আঙ্গুলটা বারবার তার দিকে। ও আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি। তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন মহাপ্রভুর বাণী সমস্ত পৃথিবীতে ইংরেজি ভাষায় প্রচার করছো না? তখন প্রভুপাদ বললেন, ভারত এখন ব্রিটিশের অধীন, ভারত এখন পরাধীন দেশ, আগে তো দেশ স্বাধীন হোক, দেশ স্বাধীন না হলে কে আমাদের মহাপ্রভুর কথা শুনবে? তখন শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, না, মহাপ্রভু যখন তার বাণী প্রচার করছিলেন তখন দেশ পরাধীন ছিল না স্বাধীন ছিল? পরাধীন ছিল, মুঘল। মহাপ্রভু যখন ভারতবর্ষে হরিনাম এবং কৃষ্ণ কথা প্রচার করছিলেন তখন ভারত ছিল পরাধীন। তো মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তিনি পরাধীন ভারতে কেন এলেন? যাতে ভবিষ্যতে কেউ
আপত্তি করতে না পারে যে ভারত পরাধীন, আমরা প্রচার করতে পারবো না, বা অমুক অজুহাত তমুক অজুহাত, অজুহাতের পর অজুহাত, এইসব যাতে না হয় সেজন্য মহাপ্রভু নিজেই প্ল্যান করে পরাধীন ভারতে তিনি এসে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছিলেন, 1 নম্বর। 2 নম্বর, যখন একটা রেলগাড়ি যায় আর একটা ট্যাক্সি যায়, তো ওই যে কী বলে রেল ক্রসিং আছে না, রেল ক্রসিং যেখানে গাড়ি পাস হয়, ওই একটা টেনে দেয়, একটা এটা টেনে দেয়, সব গাড়ি দাঁড়িয়ে পড়ে। কেন দাঁড়িয়ে পড়ে অন্য গাড়িগুলি? কেন দাঁড়িয়ে পড়ে? রেল যাবে। যখন রেল যায় ছোট গাড়িগুলি দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন ছোট গাড়ি যায় রেল কিন্তু দাঁড়ায় না। ছোট গাড়ির জন্য রেল দাঁড়ায় না, কিন্তু রেলের জন্য ছোট গাড়ি দাঁড়ায়। ঠিক তেমনি মহাপ্রভুর বাণী হচ্ছে এরকম রেলগাড়ির মতো, আর ব্রিটিশ সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য, এগুলি হচ্ছে ছোট ছোট গাড়ির মতো। মহাপ্রভুর বাণীটা হচ্ছে রেলগাড়ির মতো, আর ব্রিটিশ সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য বা পলিটিক্স, এগুলি হচ্ছে ছোট ছোট গাড়ির মতো। তাইলে যখন রেলগাড়ি যাবে এরা কী করবে? দাঁড়িয়ে থাকবে। তার মানে ওই ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারত স্বাধীন না হলে মহাপ্রভুর রেলগাড়ি চলবে না এমন নয়। এরা ছোট ছোট জিনিস, এরা আসবে যাবে। পলিটিক্স বলছেন, ওনার একটা বাণী বলছেন, পলিটিশিয়ান উইল চেঞ্জ বাট পলিটিক্স উইল নট চেঞ্জ। পলিটিশিয়ান বদলাবে, পলিটিক্স বদলাবে না। ব্রিটিশ চলে যাবে, ভারতীয় পলিটিশিয়ান আসবে, কিন্তু পলিটিক্স চলতে থাকবে। সুতরাং ওই পরিস্থিতি বদলালে আমরা মহাপ্রভুর বাণী প্রচার করব, এই যুক্তিটা ভুল। মহাপ্রভুর বাণী হচ্ছে রেলগাড়ির মতো, আর এই পরিস্থিতি হচ্ছে ট্যাক্সি গাড়ির মতো। সুতরাং যখন মহাপ্রভুর বাণী আমরা প্রচার করব, আমরা পরিস্থিতির দিকে তাকাবো না। সমস্ত পরিস্থিতিতে আমাদের মহাপ্রভুর বাণী প্রচার করতে হবে। এইভাবে যখন কিছুক্ষণ বুঝালেন, প্রভুপাদ তো বুঝতে পারলেন, আমাদের ইস্কনের প্রভুপাদ বুঝতে পারলেন ঠিকই তো যুক্তি দিচ্ছেন। তখন তিনি প্রণাম করে সেখান থেকে বিদায় নিলেন। নরেন্দ্রনাথ তাকে জিজ্ঞাসা করলেন, কি মনে হলো? তখন প্রভুপাদ বলেছিলেন, মহাপ্রভুর বাণী এখন একজন সঠিক ব্যক্তির হাতে আছে। মহাপ্রভুর বাণী এখন একজন সঠিক ব্যক্তির হাতে আছে। এবং সেই দিন থেকে তিনি মনে মনে ঠিক করেছিলেন যে আমি ওনার কাছ থেকেই দীক্ষা গ্রহণ করব। তাহলে প্রথম উপদেশ কি? প্রথম উপদেশ যে তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন ইংরেজি ভাষায় বিদেশে প্রচার করছো না? এটা ছিল প্রভুপাদের জীবনে গুরুদেবের প্রথম নির্দেশ। তারপরে প্রভুপাদ যেহেতু ব্যবসা বাণিজ্য করতেন, তার ছিল ওষুধের ব্যবসা। যেহেতু তিনি ওই বেঙ্গল কেমিক্যালে কাজ করতেন, ওষুধের ব্যবসাটা শিখে ফেলেছিলেন। তো পরবর্তীকালে তিনি নিজে বিবাহ করেছিলেন। বিবাহ করার পরে তিনি ওষুধের কারখানা খুলতে লাগলেন। ভারতের বিভিন্ন প্রান্তে তিনি কারখানা খুলেছিলেন। কিন্তু কৃষ্ণ চাইছিলেন না যে প্রভুপাদ ওষুধের ব্যবসায় মগ্ন হয়ে যাক, কারণ তার কুষ্ঠিতে লেখা ছিল যে তিনি পৃথিবীর একজন অন্যতম ধনী ব্যক্তি হবেন, যেমন টাটা, বিরলা, এরকম ধনী ব্যক্তি হবেন। প্রভুপাদ ভাবছিলেন ওষুধের ব্যবসাটা যদি ভালো করে খোলা যায়, বিভিন্ন ওষুধের কারখানা বিভিন্ন জায়গায়, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারবো এবং সেই টাকা দিয়ে আমি কৃষ্ণ ভক্তির প্রচার করব। কিন্তু কৃষ্ণের প্ল্যান সেটা ছিল না। কৃষ্ণের প্ল্যানটা হলো যে তোমার পিতা কৃষ্ণ এত গরিব নয় যে তোমার ওষুধের টাকা দিয়া তোমার কৃষ্ণ ভক্তির প্রচার করতে হবে। আমি তোমাকে টাকা দেব, তুমি প্রচার করো। তো প্রভুপাদ প্রথম দিকে এটা অত বুঝতে পারেননি। প্রথম দিকে তিনি ওষুধের ব্যবসা খুব চালিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত কৃষ্ণ তার প্রতিটি ব্যবসাকে নষ্ট করে দিলেন। কারণ তার যে ম্যানেজার ছিল তারা প্রতারণা করেছে, কোনো কোনো কারখানায় তার আগুন লেগে গেছিল। তো এইভাবে প্রভুপাদ দেখলেন যে তার প্রতিটি ব্যবসা নষ্ট হয়ে গেছে। তখন প্রভুপাদ ব্যবসা ছেড়ে দিলেন, ইনকাম কমে গেল। তখন আত্মীয় স্বজন তাকে বদনাম দিতে লাগলো, তুমি বিয়ে করেছো, তুমি ঠিকমতো পরিবার পালন করতে পারছো না, টাকা পয়সার অভাব। তো প্রভুপাদ তখন ভাবলেন এটা কৃষ্ণের কৃপা। আমার এই যে যতদিন টাকা পয়সা ছিল
ততদিন তারা আমাকে সমাদর করেছে, সম্মান করেছে, এখন টাকা পয়সা নেই, এখন তারা আমাকে সম্মান করছে না। ঠিক আছে, তো আমি যেমন করেই হোক আমি আর এইসব আত্মীয় স্বজনের জন্য বসে থাকব না, আমি কৃষ্ণ ভক্তির প্রচার করব। তো তিনি এই মাঝে মধ্যে প্রচারে বেরিয়ে যেতেন আর ঘরে বসে বই লিখতেন। তো এইভাবে তিনি ভগবদ্গীতা একবার লিখেছিলেন, এই যে এখন যেটা বিক্রি হয় লিখেছিলেন। তো প্রভুপাদের স্ত্রী ছিলেন আবার চায়ের ভক্ত, চা। তো একদিন প্রভুপাদ ঘরে ছিলেন না, আর প্রভুপাদের স্ত্রীর ইচ্ছা হলো চা খাবেন, কিন্তু চা পাতা কেনার পয়সা তার হাতে ছিল না। তখন একজন ফেরিওয়ালা যাচ্ছিলেন, কাগজ বিক্রি করেন, কাগজ। তখন প্রভুপাদের স্ত্রী দেখলেন সামনে একটা বই। এটা কোন বইটা জানেন? ভগবদ্গীতা, প্রভুপাদের লেখা, হাতে লেখা, খুব বড় সাইজ, বুঝেছেন, মহাভারতের মতো দেখতে। ছাপানোটাই তো মহাভারতের মতো, ছাপানো গীতাটাই মহাভারতের মতো, হাতে লেখা গীতার একটা বড় বই। তো প্রভুপাদের স্ত্রী দেখলেন, এখানে একটা গীতা আছে। তখন ফেরিওয়ালাকে ডাকলেন, আসুন, এটা নিলে কত পয়সা দেবেন? এটা নিলে এত পয়সা পাবেন। তো এটা ফেরিওয়ালাকে বিক্রি করে দিলেন, দিয়ে ওই পয়সা পেলেন। সেই পয়সা দিয়ে কি কিনলেন? চা পাতা। যাই হোক, তারপরে এদিকে প্রভুপাদ কোথা থেকে যেন সেটা, যে একজন বিখ্যাত ব্যক্তি, উনি খুব নামটা ভুলে গেলাম, এই আপনার গীতা প্রেসের প্রতিষ্ঠাতা, নাম কি? গীতা প্রেসের প্রতিষ্ঠাতা, একজন বিখ্যাত ব্যক্তি উনি। তো উনি প্রভুপাদের খুব বন্ধু ছিলেন। তো প্রভুপাদ বললেন, আমি একটা গীতা লিখেছি, এটা ছাপানোর পয়সা আমার নেই, যদি আপনি ছাপানোর পয়সা দেন আমি খুব ধন্য হব। অবশ্যই দেব, তুমি গীতাটা নিয়ে আমার কাছে পাঠিয়ে দাও, আমি হাজার কপি ছাপিয়ে দেব। তখন প্রভুপাদ খুব নাচতে খুশি হয়ে যে এতক্ষণে আমার এই গীতাটা ছাপানো হবে। ভগবদ্গীতা ইংরেজিতে লিখেছিলেন, ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ। প্রভুপাদ বাংলায় লেখেননি, ইংরেজিতে লিখেছিলেন ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ। তিনি তো মনের আনন্দে আমার গীতা প্রকাশ হবে, তো বাড়িতে এসে গীতাটা খুঁজে পাচ্ছেন না। গীতাটা তন্ন করে খুঁজছেন, আর তার স্ত্রী আর চোখে তাকাচ্ছেন। কি হয়েছে, কি খুঁজছ? স্ত্রী কিন্তু বুঝে গেছে, কি যে খুঁজছে স্ত্রী বুঝে গেছে। তো প্রভুপাদ বলছেন, এখানে একটা গীতা ছিল, এটা মানে ছাপানোর জন্য স্পন্সর হয়েছে, এটা ছাপাতে পারবো আমি। গীতাটা কোথায় যে আমি রেখেছি আমারই মনে নেই, খুঁজে দেখো তো একটু। এটা তো আমি চা পাতা কেনার জন্য বিক্রি করে দিয়েছি। বুঝেছেন? ইউ ওয়ান্ট মি অর টি? ইউ ওয়ান্ট মি অর টি? তুমি চা পাতা চাও না আমাকে চাও? প্রভুপাদের স্ত্রী বলেছিলেন, আই ওয়ান্ট টি, আমি চা পাতা চাই। প্রভুপাদ তারপরে বিদায় নিলেন, ওই ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি বেরিয়ে গিয়ে তিনি তার বিস্তারিত কাহিনী বলতে গেলে অনেক, তার আগেও তিনি ঝাঁসিতে, এখন আমি বুঝতে পারছি, আমি যখন মাধ্যমিক পড়ি তখন লিগ অফ ডিভোটিস একটা সংস্থার নাম ইতিহাসের পাতায় লেখা ছিল, এখনও লেখা আছে হয়তো। পরে জানতে পারলাম এই লিগ অফ ডিভোটিস ঝাঁসিতে স্থাপনা করেছিলেন আমাদের প্রভুপাদ, ভক্ত সংঘ। কিন্তু সেখানে গভর্নরের স্ত্রী, রাজ্যপালের স্ত্রী বললেন, এই বিল্ডিংটা আমার লাগবে। তাই প্রভুপাদ অনেক প্রচারে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু গভর্নরের স্ত্রী ওই বিল্ডিংটাকে নিয়ে নিলেন। প্রভুপাদ তখন ওইখান থেকে বিদায় নিতে হলো। তো তারপরে ক্রমে তিনি গৌরীয় মঠে গেলেন, সেখানে কিছুদিন ছিলেন। তো প্রভুপাদ গৌরীয় মঠে পাঠ করতেন। যখন গৌরীয় মঠে পাঠ করতেন, তার পাঠ শুনে অনেক লোক দৌড়ে এলো, আপনার কাছে দীক্ষা নিতে চাই, আপনার কাছে দীক্ষা নিতে চাই। তখন প্রভুপাদ বললেন, ঠিক আছে। তার আগে তার সন্ন্যাস হয়ে গেছে, সন্ন্যাস নিয়েছিলেন গৌরীয় মঠ থেকে। তো আপনার কাছে দীক্ষা নিতে চাই, আর সন্ন্যাসী দীক্ষা দিতে পারে। তখন প্রভুপাদ বললেন, ঠিক আছে, দীক্ষা দেব। এই খবরটা গৌরীয় মঠের দু একজন ব্রহ্মচারী শুনেছে যে এই
তখন তার নাম ছিল ভক্তিবেদান্ত স্বামী। ভক্তিবেদান্ত স্বামী নাকি দীক্ষা দেবে। তখন তাদের মধ্যে আলোচনা হলো যে ভক্তিবেদান্ত স্বামী যদি এই আশ্রমে দীক্ষা দেয় তাহলে আমাদের গুরুদেবের শিষ্য থাকবে না, সব ভক্তিবেদান্ত স্বামীর কাছে দীক্ষা নেবে। তখন তারা রেগে বললেন যে আপনি আমাদের মঠে থেকে আপনি দীক্ষা দিতে পারবেন না। তখন প্রভুপাদের প্ল্যান হচ্ছে, তার গুরুদেবের আদেশ, তার মধ্যে তার গুরুদেব দেহত্যাগ করেছেন। দেখুন বিশাল কাহিনী, একটা বলতে গিয়ে একটা হারিয়ে যায়। তার গুরুদেব দেহত্যাগ করেছেন। দেহত্যাগের 1 সপ্তাহ আগে একটা চিঠি এসেছিল, সেই চিঠি এখনও তার জীবনীতে ছাপানো আছে। সেই চিঠিতে কি লেখা আছে জানেন? তুমি ইংরেজি ভাষায় সমস্ত বিশ্বে হরিনাম হরিকথা মহাপ্রভুর বাণী প্রচার করো। তার 1 সপ্তাহ পরে শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মানে তার গুরুদেব দেহত্যাগ করেছিলেন। তাহলে প্রথম আদেশ কি ছিল? তুমি বিদেশে ইংরেজি ভাষায় মহাপ্রভুর বাণী প্রচার করো। শেষ আদেশ দেহত্যাগের 1 সপ্তাহ আগে শেষ আদেশ কি ছিল? তুমি ইংরেজি ভাষায় সমস্ত বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করো। প্রভুপাদ দেখলেন প্রথম আদেশ এবং শেষ আদেশ আমার তো এটা করতেই হবে, যেমন করে করতে হবে। তখন প্রভুপাদ তিনি চলে গেলেন বৃন্দাবন। তিনি জানেন যে সারা পৃথিবীতে যদি হরিনাম প্রচার করতে হয়, মহাপ্রভুর বাণী প্রচার করতে হয়, তাহলে গৌড়ীয় মঠে থেকে পারবো না, কারণ তারা তো আমাকে দীক্ষা দিতেই দিচ্ছে না। আর দীক্ষা ছাড়া কিন্তু সমস্ত বিশ্বে প্রচার অসম্ভব। সমস্ত বিশ্বে যদি প্রচার করতে হয় দীক্ষা দিতে হবে। তো যাই হোক, তখন প্রভুপাদ চলে গেলেন বৃন্দাবনে। তো সেখানে থেকে তিনি বই লিখতে লাগলেন। শ্রীমদ্ ভাগবত প্রথম 3 খণ্ড লিখলেন। আবার গীতা যেটা তার স্ত্রী বিক্রি করে দিয়েছিলেন সেই গীতাটা আবার লিখলেন। তার মানে কত ধৈর্য থাকলে এখন যেটা আমরা পাচ্ছি গীতা, সেটা কিন্তু দ্বিতীয়বারের লেখা, বুঝেছেন? তো প্রভুপাদ সেটা ইংরেজিতে লিখেছিলেন। পরবর্তীকালে পৃথিবীর সব ভাষায় সেগুলো অনুবাদ হয়েছিল। প্রভুপাদের প্রাণ ছিল প্রচার প্রচার প্রচার। তিনি ওই বৃন্দাবনে বসে একটা বই লিখলেন, এটা জাপানে বিক্রি করার জন্য। জাপানি শিল্পীর কাছ থেকে চিত্র আঁকিয়ে তিনি সেটা জাপানে পাঠিয়ে দিলেন। সেই বইটা মানে তিনি বসেছিলেন বৃন্দাবনের একটা ছোট ঘরে, কিন্তু তার প্ল্যান প্রোগ্রাম ছিল কি করে সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করবেন। আমি এখন সংক্ষেপে বলছি, জানি না বিকালে যদি সুযোগ পাই আরও কিছু লীলা বলবো। এইভাবে প্রভুপাদের তখন হয়ে গেল প্রায় 70 বছর প্রায়। তো প্রভুপাদ দেখছেন আমার গুরুদেব আমাকে বলেছেন বিদেশে গিয়ে প্রচার করতে। 70 বছর মানুষের পক্ষে বিদেশে গিয়ে প্রচার করা কি সম্ভব? কিন্তু তার গুরুভক্তি ছিল অটুট গুরুভক্তি। তিনি এতদিন যাননি কেন? কারণ প্রচার করতে গেলে তো কিছু গ্রন্থ লাগবে, সেই গ্রন্থ তার হাতে ছিল না। তিনি 3খানা ভাগবতের প্রথম 3 খণ্ড লেখার পরে সেগুলি ছাপালেন না কোনো ধনী ব্যক্তির সাহায্য নিয়ে। তিনি সেই 3 খণ্ড ভাগবত অনেকগুলি ভলিউম ছাপালেন। তারপর তিনি গীতা ছাপালেন। তো এইসব করে না, গীতাটা বোধ হয় তখনও হয়নি। গীতাটা লেখা হয়েছিল, ছাপানো হয়নি আমার যতটুকু মনে পড়ছে। তখন তিনি ভাবলেন যে আমার তো এখন গ্রন্থ হয়েছে, কিছু গ্রন্থ তো হয়েছে, এখন আমার অস্ত্র হয়ে গেছে গ্রন্থ। এখন যদি আমি বিদেশে যাই, ইংরেজি ভাষায় আমার গ্রন্থ আছে, আমি প্রচার করতে পারি। তখন তিনি বহু কষ্ট করে, তাকে কেউ পাসপোর্ট ভিসা দিতে চাইছিল না, তিনি বহু কষ্ট করে এগুলি সংগ্রহ করলেন। তার বিস্তারিত কাহিনী প্রভুপাদের জীবনীতে পাওয়া যায়, তিনি কিভাবে পাসপোর্ট ভিসা জোগাড় করেছিলেন। কিন্তু পাসপোর্ট ভিসা হয়ে গেল, কিন্তু বিদেশে যেতে গেলে তো পয়সা লাগবে, পয়সা কোথায় পাবেন? তো একদিন তিনি কুরুক্ষেত্রে গিয়েছিলেন। কুরুক্ষেত্রে একটা গাছের নিচে বসেছিলেন। সেখানে একজন মহিলা প্রভুপাদের পাশে বসেছিলেন। তো প্রভুপাদ জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আমার বাড়ি মুম্বাই, মানে তখন বোম্বে, আমার বাড়ি বোম্বে। তো আপনি এখানে তীর্থ পর্যটন করতে এসেছেন? এই কুরুক্ষেত্রে আপনি তীর্থ পর্যটন করতে এসেছেন? হ্যাঁ, আমি তীর্থ পর্যটন করতে এসেছি। তার মানে প্রভুপাদ বুঝে নিলেন এই মহিলাটা ধার্মিক। তো প্রভুপাদ জানতে পারলেন এই মহিলা কোনো সাধারণ মহিলা নয়,
এই মহিলা হচ্ছেন একটা জাহাজ কোম্পানির মালিক। হ্যাঁ, মানে মহিলা কিন্তু জাহাজ কোম্পানির মালিক একদম খুদ মালিক। প্রভুপাদ বুঝতে পারলেন, প্রভুপাদের টার্গেট তো বিদেশে যাওয়া। প্রভুপাদ বুঝতে পারলেন ওনাকে যদি প্রচার করে যদি কনভিন্স করতে পারি, তাহলে জাহাজ কোম্পানির মালিক, আমি জাহাজে করে বিদেশে যেতে পারব। তখন বললেন, আমি তো ভাগবত পাঠ করি। প্রভুপাদ বললেন, আপনি কি ভাগবত শোনেন? যে হ্যাঁ, আমি ভাগবত শুনতে খুব ভালোবাসি। তাহলে আপনি যদি আদেশ করেন, আপনার বাড়িতে গিয়ে আমি ভাগবত পাঠ করব। এটা কি? এটাকে বলে এইটাই প্রচার। তো প্রভুপাদ যেতেন সুমতি মুরারজির বাড়িতে, আর মানে প্রায়ই যেতেন এবং পাঠ করতেন, ভাগবত পাঠ করতেন। আর সুমতি মুরারজি প্রভুপাদের পাঠ খুব পছন্দ করতেন। তো একদিন প্রভুপাদ বললেন যে আমার গুরুদেব আমাকে আদেশ করেছেন বিদেশে গিয়ে মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য। তখন সুমতি মুরারজি বলেছিলেন, সুমতি মুরারজি প্রভুপাদকে বাবা বলতেন, বাবা বলছেন, ফাদার ইউ আর ভেরি ওল্ড অ্যান্ড আমেরিকা ইজ ভেরি কোল্ড। ইউ আর টু ওল্ড অ্যান্ড আমেরিকা ইজ টু কোল্ড। আপনি খুব ওল্ড, বৃদ্ধ, এবং আমেরিকা হচ্ছে সবচেয়ে ঠান্ডা জায়গা, আপনি মরে যাবেন। তখন প্রভুপাদ বলছেন, তুমি যদি আমাকে বাবা হিসাবেই মানো, তাহলে কন্যার প্রতি বাবার একটা আদেশ আছে। কি আদেশ? তুমি আমাকে একটা ফ্রি টিকেট, তোমার জাহাজে একটা ফ্রি টিকেট আমাকে দাও। তুমি যদি আমাকে বাবা হিসাবে মানো, তাহলে এটা হচ্ছে কন্যার প্রতি পিতার আদেশ। এইদিকে একদিন প্রভুপাদ স্বপ্ন দেখলেন, তার গুরুদেব তাকে বলছেন, এই আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। এই কথা নয়, এখানে কথা হচ্ছে ভলেন্টিয়ার একটু। তো বললেন, গুরুদেব বলছেন তুমি আমার সঙ্গে চলো। তখন প্রভুপাদের হাত ধরলেন তার গুরুদেব, হাত ধরে তাকে টানতে টানতে সমুদ্রের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। প্রভুপাদ হেঁটে হেঁটে, স্বপ্নে হেঁটে হেঁটে সমুদ্র পার হচ্ছেন। আর কে টেনে নিয়ে যাচ্ছেন? তার গুরুদেব টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল। তার মানে গুরুদেব চাইছেন আমি সমুদ্র পাড়ি দিই। এইভাবে তিনি পরবর্তীকালে সুমতি মুরারজির কাছ থেকে একটা বিনামূল্যের টিকিট, তাও আবার মালবাহী জাহাজ, যাত্রী জাহাজ সুবিধা থাকে অনেক, মালবাহী জাহাজে মালপত্র যায়। হ্যাঁ, আমাদের যেমন আছে না মালবাহী ট্রেন নোংরা থাকে, যাত্রী যেতে পারে না, যায় দু একজন খোট্টা মোট্টা যায়। তো মালবাহী জাহাজে একটা ফ্রি টিকিট দেওয়া হলো। প্রভুপাদ ওই জাহাজেই 40 টাকা সঙ্গে নিয়ে তিনি ওই জাহাজে আমেরিকায় গিয়েছিলেন। হ্যাঁ, এবং বাকিটা যদি বিকালে অনুষ্ঠান আছে কি, হ্যাঁ, কারণ আমাদের তো আবার অন্যান্য অনুষ্ঠান আছে, বিকালে যদি অনুষ্ঠান থাকে, প্রভুপাদ আমেরিকায় যাত্রা অবধি আজকে এখানে রাখলাম। আপনাদের প্রশ্ন মন্তব্য আপনারা করতে পারেন। হ্যাঁ, বিকালে প্রভুপাদের বাকি জীবনটা আমরা বিকালে যদি সুযোগ পাই বলবো। তাহলে প্রভু এতক্ষণ বললেন, আপনারা সবাই উপলব্ধি করেছেন ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। ওনার আজ আবির্ভাব তিথি আর নন্দ মহোৎসব। নন্দের বাড়িতে ভগবান কাল এসেছেন, আজ তার আবির্ভাব তিথি। আমরা অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। প্রভু দীর্ঘ 40 বছর ধরে সর্বপ্রথমে যাদবপুর ইউনিভার্সিটি, পরবর্তী পর্যায়ে মেদিনীপুরে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ নেওয়ার পর বৈষ্ণব দর্শনের উপরে পিএইচডি করে আপনাদের সামনে এসেছেন। হরিনাম